السلام عليكم ورحمة الله وبركاته. باسمه سبحانه وتعالى والصلاة والسلام على ذي المجد والمكانة أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে মোহরে ফাতিমি। মোহরে ফাতিমি কী এবং সেটির বিধান কী এবং তার পরিমাণ কতটুকু। প্রথমে আমরা বলবো মোহরে ফাতিমি কী। মোহরে ফাতিমি হচ্ছে যেই মোহরটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মধ্যে দার্য ছিল, যেটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, সেটি হচ্ছে মোহরে ফাতিমি। মোহরে ফাতিমি হচ্ছে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মধ্যে ধার্য করেছিলেন। তবে শুধু মোহরে ফাতিমিকে সুন্নত বলবেন এবং অন্যটিকে সুন্নত বলা যাবে না, এটা শুদ্ধ নয়। যেভাবে এটাকে সুন্নত বলবেন সেভাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও সুন্নত আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, তখন তার মোহর ছিল 20টি উট, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার চাচা আবু তালিব পরিশোধ করেছিলেন। এবং এরকমও পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের মধ্যে 4000 দিরহাম মোহর দিয়েছিলেন। তাহলে শুধু মোহরে ফাতিমি এটা নির্দিষ্ট সুন্নত এটা বলা যাবে না, বরকতপূর্ণ মোহর এটা বলা যেতে পারে। আর অনেকেই এই মোহরে ফাতিমিকে জরুরি মনে করেন, আসলে সেটা জরুরি না। যেভাবে মোহরে ফাতিমি সুন্নত, সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সুন্নত আছে। এখন আমরা আলোচনা করব মোহরে ফাতিমির পরিমাণ কতটুকু। মোহরে ফাতিমির পরিমাণ কতটুকু সেটা নিয়ে উলামা ইকরামের মাঝে মতভেদ আছে। তবে বিশুদ্ধতম মত হলো মোহরে ফাতিমির পরিমাণ হচ্ছে 480 দিরহাম, যেটা রূপা দ্বারা কনভার্ট করলে হয় থাকে 131 তোলা রূপা অথবা 131 বড়ি রূপা। আবার কেহ কেহ বলেছেন 136 বড়ি রূপা, আবার কেহ কেহ বলেছেন 151 বড়ি রূপা। আমরা 131 বড়ি রূপা ধরেই হিসাব করব, এটা দ্বারাই হিসাব করলেই চলবে। 131 বড়ি রূপা, সেটা বড়ি তারতম্য হতে পারে, 22 ক্যারেটের বড়ি হতে পারে, 21 ক্যারেটের বড়ি হতে পারে, আবার 18 ক্যারেটেরও বড়ি হতে পারে, আবার সনাতন রূপার বড়িও হতে পারে। যদি আমরা 22 ক্যারেটের রূপা ধরি, তাহলে 22 ক্যারেটের রূপা এক বড়ির মূল্য বর্তমান বাজারজাত মূল্য হচ্ছে 2100 টাকা। যদি 2100 টাকা আমরা ধরি, তাহলে 2100কে 131 দ্বারা গুণ করব। 2100কে 131 দ্বারা গুণ করলে যত টাকা হয় সেটা হবে মোহর। যেমন 2100কে যদি আমরা 131 দ্বারা গুণ করি, তাহলে তার পরিমাণ হয় 2,75,100 টাকা। আর যদি আমরা 21 ক্যারেটের রূপার বড়ি ধরি, তাহলে 21 ক্যারেটের রূপার এক বড়ির মূল্য হচ্ছে 2006 টাকা। এখন যদি আমরা 2006কে 131 দ্বারা গুণ দিই, তখন সেটা দাঁড়ায় 2,62,786 টাকা। এখন যদি আমরা এই বড়িটা 18 ক্যারেটের বড়ি ধরি, তাহলে সেটার মূল্য হবে, এক বড়ির মূল্য হবে 1715 টাকা। এই 1715 টাকাকে 131 দ্বারা গুণ করলে হয় 2,24,665 টাকা। এখন যদি আমরা এই এক বড়ি রূপা সেটা যদি সনাতন হিসাবে ধরি, সনাতন রূপার হিসাবে ধরি, তাহলে সনাতন রূপা এক বড়ির বর্তমান বাজার মূল্য হচ্ছে 1283 টাকা। এই 1283 টাকাকে 131 দ্বারা গুণ করলে হয় 1,68,073 টাকা। এভাবেই এটার মূল্য উঠানামা করে থাকে। যেই সময় আপনি সেটা ধার্য করবেন, সেই সময় হিসাব করলেই সেটার মূল্য বেরিয়ে চলে আসবে। এই হচ্ছে মোহরে ফাতিমি। তাহলে আমরা আলোচনা করলাম মোহরে ফাতিমি কী এবং তার বিধান কী
এবং তার পরিমাণ কতটুকু। আসলে বিবাহের ক্ষেত্রে মোহরের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। স্বামী স্ত্রী মিলে যেটা নির্ধারণ করবেন সেটাই হচ্ছে মূলত মোহর। তবে হানাফি মাজহাবে সেটার নির্দিষ্ট পরিমাণ আছে, সেটা হচ্ছে 10 দিরহাম। সর্বনিম্ন মোহর হচ্ছে 10 দিরহাম। সেটার সপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিদ্যমান আছে, যেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা মাহরা লিআকাল্লি মিন 10 দিরহাম। সর্বনিম্ন মোহর হচ্ছে 10 দিরহাম। তবে এক্ষেত্রে যদি স্বামী স্ত্রী মিলে অনেক বেশি করে এবং সেটা পরিশোধ করতে পারে তাহলে কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে পরিশোধ করা। বর্তমান সমাজে দেখা যায় অনেকেই 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা নির্ধারণ করে, 30 লক্ষ টাকা নির্ধারণ করে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে দেখা যায় 5 লক্ষ টাকাও আদায় করে না। সেটা ঠিক না। এমন মোহর আপনি নির্ধারণ করবেন যেটা আপনি আপনার সামর্থ্যের ভিতরে আছে এবং যেটা আপনি আদায় করতে পারবেন। এ হলো বিস্তারিত আলোচনা।